স্বাগতম অ্যাস্ট্রো লাইভ চ্যানেলে আপনাদের সকলকে বন্ধুরা, আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আলোচনা করব শনি গ্রহকে নিয়ে। শনি গ্রহের শুভ ও অশুভ ফল ও তার প্রতিকার। আমাদের জীবনের সাথে শনি গ্রহ কিভাবে জড়িত, জন্মছকে কোন গ্রহের সাথে থাকলে কি ফল শনি গ্রহ আমাদের জীবনে দিয়ে থাকে। আজ শনি গ্রহকে নিয়ে যা আলোচনা করব, অবশ্যই আপনাদের শনি গ্রহকে বুঝতে ও জন্মছকে শনি গ্রহের অবস্থান বিচার করতে আপনাদের খুব সুবিধা হবে। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি করতে ভুলবেন না। অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আসুন মূল ভিডিওয় আসা যাক। শনি গ্রহকে ভগবান ভৈরব রূপে মনে করা হয়। শনি গ্রহের ইষ্ট দেব হলেও ভগবান শিব। বিশাল আকৃতি আর সুন্দর বলাকার যুক্ত এই গ্রহকে শনিশ্চর নামে বলা হয়ে থাকে। কালপুরুষের দশম ঘর মকর রাশি শনিদেবের নিজস্ব ঘর, আর শনিদেবের জন্য কালপুরুষের দ্বিতীয় ঘর, সপ্তম ঘর ও দ্বাদশ ঘর ধরা হয়ে থাকে। শনি গ্রহ সপ্তম ঘর তুলা রাশিতে উচ্চ আর প্রথম ঘর মেষ রাশিতে নিচস্থ প্রভাব দিয়ে থাকে। বুধ, শুক্র, রাহু শনি গ্রহের মিত্র গ্রহ। রবি, চন্দ্র, মঙ্গল শনি গ্রহের শত্রু গ্রহ ও বৃহস্পতি ও কেতু গ্রহকে শনি গ্রহের সমগ্রহ মনে করা হয়ে থাকে। বৃহস্পতি ও শুক্র গ্রহের সংযুক্তিতে অর্থাৎ জন্মছকে যে কোনো একটি ভাবে বৃহস্পতি ও শুক্র গ্রহ একসাথে অবস্থান করলে স্বভাবযুক্ত হয়ে থাকে। জন্মছকে যে কোনো ভাবে মঙ্গল ও বুধ গ্রহ একসাথে অবস্থান করলে বা সংযুক্ত থাকলে মাসনুই শনি গ্রহ রাহুর স্বভাবযুক্ত হয়ে থাকে। শনি গ্রহ অশুভ হলে জাতক জাতিকার সর্দি কাশি ও চোখের দৃষ্টির সমস্যা ও পেটের ব্যথার সমস্যা হয়ে থাকে। শনি গ্রহের সময়কাল রাত্রির কাল। শনি গ্রহ কালের গ্রহ, তাই এই জন্যেই সমগ্রহ নিশিকাল। অধিকর্তা শনিদেব আর বার হলো শনিবার। শনি গ্রহ দ্বারা বোঝা যায় যে জাতক জাতিকার আর্থিক ক্ষতি, কর্ম, ধন সম্পত্তি, গৃহ, সন্তান প্রাপ্তি, হঠাৎ হানি, মামলা, মকদ্দমা, আয়ু, মৃত্যু এইসব বিচার করা হয়ে থাকে। যদি কারো কুণ্ডলিতে শনি গ্রহ শুভ অবস্থায় অবস্থান করে, তাহলে এই শনি গ্রহ তার দশা অন্তর্দশায় বা বর্ষকুণ্ডলিতে উচ্চ স্থিতিতে বা স্বরাশি স্থিতিতে জাতক জাতিকার ভাগ্য মালামাল করে দেয়। যদি কুণ্ডলিতে শনি গ্রহ অশুভ অবস্থায় অবস্থান করে, তাহলে এরকম কালপুরুষের 1, 3, 5 শনি তার প্রভাব সব কাজে বিঘ্ন সৃষ্টি করা, দরিদ্র করে দেওয়া। বৈদিক জ্যোতিষশাস্ত্রের মত অনুসারে শনি গ্রহ সূর্যদেবের পুত্র আর অধিক প্রভাবশালী কুর গ্রহ মনে করা হয়ে থাকে। শনি গ্রহ শুভ হলে জাতক জাতিকা তার কলকারখানার ব্যবসা, মেশিনারি ব্যবসা, লোহা, কাঠ, চামড়া আর সিমেন্টের কাজের সাথে যুক্ত থাকে ব্যক্তি। আর শনি গ্রহ অশুভ প্রভাব দেওয়া শুরু করলে পেটের রোগ, ধন সম্পত্তি হয়রানি করে থাকে। শনি গ্রহ অশুভ হলে বাস্তুগৃহ ভেঙে পড়ে বা গৃহে ফাটল লক্ষ্য করা যায়, আর অগ্নিকাণ্ডের দ্বারা সমস্ত কিছু ভস্ম করে দেয়। শনি গ্রহ অশুভ হওয়ার লক্ষণ: চোখ বা কানের রোগ হওয়া বা সমস্যা হওয়া। আর এই সমস্ত জাতক জাতিকারা আমিষ ভোজন, যেমন মাংস, মাছ, ডিম বেশি করে খাওয়া, আর প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকা বা পছন্দ করে বেশি। যদি কুণ্ডলিতে শনি গ্রহ উচ্চ হয়ে থাকে, এই সমস্ত ব্যক্তি স্বার্থপর হয়ে থাকে। এদের চোখ গোলাকৃতি যুক্ত সাপের চোখের মতন হয়, আর এদের চোখের পাতা দীর্ঘক্ষণ স্থির অবস্থায় থাকে। এদের বর্ণ শ্যামলা বা কালো হয়ে থাকে, কিন্তু তার মধ্যেও উজ্জ্বলতা সব সময় লক্ষ্য করা যায়। এদের কান ছোট আকৃতিযুক্ত হয়। এই সমস্ত জাতক জাতিকা এত চতুর হয় যে নিজেরাই নিজেদের বুঝতে দেয় না সে কি করতে চায়। যে কোনো সময় নিজেকে পরিবর্তন করে ফেলতে পারে।
শনি উচ্চ হলে এই সমস্ত জাতক যদি কারোর উপকার আরম্ভ করে তাহলে এরা নিজেদের সব কিছু বিলিয়ে দিতেও সেই ব্যক্তির কর্ম সিদ্ধি করে থাকে। শনি প্রবল হলে ব্যক্তি অধার্মিকও হতে পারে। এরা যদি কারুর সাথে শত্রুতা শুরু করে তাহলে শত্রুকে সর্বত্র দিয়ে আঘাত করে এবং শত্রুর ক্ষতিতে আনন্দ উপভোগ করে। এরা মুখের কথার থেকে চোখের ইশারায় কার্য হাসিল করতে ভালোবাসে। শনির উচ্চ জাতকরা সর্বদা একাকিত্ব থাকতে পছন্দ করে। এরা বেশি মিশুকে হয় না। শনি কুণ্ডলিতে যে ঘরেই একাকী অবস্থান করলে কখনোই শুক্র গ্রহকে অশুভ প্রভাব দেয় না। কিন্তু কুণ্ডলিতে শনি দুভাবে অবস্থান করে, যেমন এক তো শনি যে কোনো ঘরে একাকী অবস্থান করে, দ্বিতীয় মাসনুই শনি অর্থাৎ বৃহস্পতি ও শুক্র গ্রহ একসাথে যদি জন্মছকের কোনোভাবে অবস্থান করে তখন মাসনুই শনির সৃষ্টি হয়। এই অবস্থায় শনি গ্রহের ফল তেতো হয়ে যায়। আর যদি মঙ্গল আর বুধ যুক্ত অবস্থায় অবস্থান করে তাহলে মাসনুই শনি রাহুর স্বভাবযুক্ত হয়ে যায়। তাহলে শুক্র ও কেতু গ্রহ যে ঘরেই থাকুক না কেন তা অশুভ ফলদায়ী হয়ে থাকে। যদি কুণ্ডলিতে শনি গ্রহ বৃহস্পতির ঘরে অবস্থান করে যেমন ধনু আর মীন, তাহলে শনি গ্রহ কখনোই অশুভ ফল দেয় না। যদি কোনো যোগের ফলে অশুভ ফল লক্ষ্য করা যায় তাহলে সেই অশুভ ফল রাহু ও কেতুর উপর দিয়ে জাতকের উপর দিয়ে থাকে। শনি গ্রহ প্রথম ঘরে 3 গুণ খারাপ ফল দেয় আর তৃতীয় ঘরে দ্বিগুণ খারাপ ফল দিয়ে থাকে। দ্বিতীয় ঘরে শনি জগৎগুরু বৃহস্পতির সামনে নিজের মাথা নত করে থাকে। আর চতুর্থ ঘরে শনিদেব জলে সাপের মতন থাকে। আর পঞ্চম ঘরে বাচ্চা খাওয়া সাপের মতো হয়ে থাকে। ষষ্ঠ ঘরে শনি গ্রহ কালো কালি হয়ে থাকে। আর দশম ঘরে লিখনই হয়। আর ষষ্ঠ ঘরের সাথে দশম ঘরের সংযোগ স্থাপন হলে আর সেই কুণ্ডলীর ষষ্ঠ ঘরের শনি ব্যক্তিকে নিজের ভাগ্য দশমের লেখনী দ্বারা নিজের হাতে লিখতে সাহায্য করে। অষ্টম ঘর নিজস্ব ঘর হওয়ায় যদি শনি গ্রহ একা অবস্থান করে তাহলে কখনোই অশুভ ফলদায়ী হন না। সপ্তম নবম দ্বাদশ ঘরে শনি ভাগ্যের লিখনই হয়ে থাকে। এই সমস্ত জাতক জাতিকা ভাগ্যবান হয়ে থাকে। একাদশ ঘরে শনিদেব নিজের ভাগ্য নিজেই লিখে থাকে। শনি খারাপ হলে তার বস্তু সর্ষের তেল, সর্ষে, গোটা কালো ডাল, কালো বস্তু, লোহার তৈরি বস্তু, চামড়ার জিনিস, গোটা বাদাম, খেজুর, কিশমিশ ইত্যাদি ড্রাই ফ্রুট মন্দির বা গরিবদের দান করা শুভ হয়ে থাকে এবং প্রতি শনিবার নিরামিষ ভোজন করা উচিত। আর কালো কুকুর আর কাককে আর সাধ্য মতন খাদ্য দান করা উচিত।